কাজের প্রতি আসক্তি থাকলেই শত পরিশ্রমকেও কষ্ট মনে হয় না। বাড়িঘর সাজানো গোছানো দেখলে ভালো লাগে। নমস্কার, শুভ সকাল সবাইকে। অনেক স্বাগত আমার পরিবারে। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজকে শনিবার, এখন সকাল 7টা বাজে। তো ঠাকুর ঘরের পূজাটা দিয়ে দিয়েছি আর এখান থেকে আজকের ব্লগটা শুরু করেছি। তো ঠাকুর পূজা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এখন সোজা চলে যাব রান্নাঘরে। তো এসেই চায়ের জলটা আগে চাপিয়েছি, কারণ চাটা তো খেতেই হবে। আর সর্দি হলে কিন্তু চাটা খেতেই বেশি ভালো লাগে। গরম গরম চাটা নিলে মনে হয় গলাটা একটা আলাদাই শান্তি পায়, আর মাথা ব্যথাটাও কমে যেন, এরকমই মনে হয়। তো যাই হোক, সকালের চাটা না হলে চলেই না। আর এখন যেহেতু একটু একটু ঠান্ডা পড়েছে, চা না খেলে কি হবে? সকালে গরম জল খাওয়া হয়ে যায়, কখনো আগে খেয়ে ফেলি, কোনো দিন যদি সময় না পাই পরে খাই। তো যাই হোক, এখানে কিছুটা ব্রেড ছেঁকে নিয়েছি একটু ঘি দিয়ে, আর চাটা তো করেই নিলাম। আর স্বস্তি মতো একটু চাটা খাই আজকে। তারপর মাছ নিয়ে আসছিল, তো মাছগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। তো ওইদিকে আবার রান্না তো বসাতে হবে। তো ছোট ছেলে ওইদিকে টিউশন থেকে এসেছে। আমি তো সকালে ব্রেড খেয়েছিলাম, আমি আর বড় ছেলে। তো ওকে একটা ডিম ছিল, ওইটা দিয়ে ব্রেডটা ছেঁকে দিলাম। তো রান্না করব। ওইদিকে কচুর শাক নিয়ে আসছে বাজার থেকে। ওই কিছুদিন আগে কচুর শাক রান্না করেছিলাম, খেয়ে ভালো লেগেছে। তো তাই বলল কচুর শাক রান্না করার জন্য। তো ওইদিকে গাটি কচু সেদ্ধ করেছি, মাছ দিয়ে রান্না করব। আর তার আগে ওকে এই ব্রেড অমলেটটা দিয়ে দিই। ও খেতে থাক, ততক্ষণে রান্না মোটামুটি হয়ে যাবে। তো যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন হয়ে আসছো, ভিডিওটির কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও। তোমাদের অল্প অল্প ভালোবাসা কিন্তু আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, আর ভিডিও বানানোর উৎসাহ জাগায়। তো এখানে গাটি কচুর সবজিটা হয়ে গেছে। তো কচুর শাকটা কিন্তু ভাপিয়ে নিয়েছিলাম, আর এখানে ফোড়নে একটু পাঁচফোড়ন আর নারকেলটা দিয়েছি। নারকেলটা ভাজা করে দিলে একটা বেশ মিষ্টি মিষ্টি সেন্ট আসে, তাই। আর ওই কাঁচা লঙ্কা আদা বাটা ছিল, সেটাই। জিরে গুঁড়োটা বাড়ন্ত হয়েছে, তো একটু জিরেটা বেটে নিতে হবে। তো যাই হোক, এই বাজারের কচুর শাক না একদম গলতে চায় না। আমার মনে হয় এখানে এসেছি থেকে, মানে প্রথম বাজার থেকে হয়তো কচুর শাক আজকে রান্না করব। তো আমাদের গ্রামে তো সব কিছুই সবসময় পাওয়া যায়, এখানটায় পাওয়া যায় না। কিন্তু ওই বাড়িতে কচু শাক, কচুর লতি, অনেক কিছু শাক পাতা কিন্তু গ্রামের বাড়ি হলে ওখান থেকে নিয়ে আনা যায়। কিন্তু এখানে তো বাজারের মধ্যে একদম শহরের মতো সমস্ত কিছুই কিনে আনতে হয়। তো কালকের কিছুটা আলু সেদ্ধ ছিল ফ্রিজে, ওইটা একটু পেঁয়াজ দিয়ে ভাজা করে নিয়েছি। আর বাচ্চারা তো ভাজাভুজি ছাড়া খেতেই চায় না। তো এখানে কিন্তু বেগুন কয়েকটা ছিল, আর কালকের ওই যে আটার যে মানে ব্যাটারটা রেডি করেছিলাম, মানে পুঁই পাতার বড়া করেছিলাম, তো কিছুটা কিন্তু ব্যাটার ছিল ফ্রিজে, ওগুলা দিয়ে কয়েকটা বেগুন ভেজে নিলাম।
তো বাচ্চারা এসব হলেই ভালো, ওদের মাছ হলে বিরক্তিকর লাগে কাটা বাছতে। তো যাই হোক, ওইদিকে রান্না মোটামুটি হয়েছে, মানে কচুর শাকটাই একটু সময় নিচ্ছে, যেহেতু বাজারের কচুর শাক না একদম সিদ্ধ হতে চাইছে না। তো যাই হোক, এখানে কৌটাগুলি একদম দেখলাম তেলাক্ত হয়ে আছে। তো জলের কিছুটা স্রাব মিশিয়ে এখন কৌটাগুলি হয়েছে একটু ভালো করে মুছে নেব, কারণ রান্না করলেই কিন্তু তেল ছিটকে কিন্তু উড়ে উড়ে যায় হাওয়াতে। তো শুধু এক জায়গায় থাকে না, আঠালোগুলো দেখবে একদম রান্নাঘর থেকে বাইরে যেখান থেকে যায় সেখানটা পর্যন্ত কিন্তু ফ্লোরেও আঠালো আঠালো হয়ে থাকে। তো বিশেষ করে কাছের যে জিনিসগুলা সেগুলো একটু বেশি আঠালো হয়। বাড়িঘর সাজানো গোছানো দেখতে সবারই ভালো লাগে, আসলে ভালো লাগাটা কিন্তু এতটা সহজ নয়। সেই হাড়ভাঙা খাটুনি রয়েছে আর অক্লান্ত পরিশ্রম। সকাল থেকে শুরু করে একদম রাত পর্যন্ত যতক্ষণ না বাড়িঘর সাজানো গোছানো পরিপাটি থাকে, কোনো গৃহিণীর কিন্তু ভালো লাগে না। তো মনে হয় যে কতক্ষণে কাজগুলো সারবো, তারপরে কিন্তু রেস্ট করব। আগে রেস্ট করব সেটা কিন্তু ভাবি না, ভাবি যে ঘরদোরগুলো আগে পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে রাখি। দেখতে ভালো লাগে কিন্তু মনটাও কিন্তু শান্তি লাগে। তো যাই হোক, এখন কিন্তু কোটাগুলো সুন্দর করে মোছা হয়ে গেছে, আর এখন জায়গায় সুন্দর করে রেখে দিলাম। তো এদিকে কৌটাগুলো পরিষ্কার করতে করতে কিন্তু বাসনকোসন ছিল সেগুলো কিন্তু মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সাথে পুরো রান্নাঘরটাকেও তো কাজের সঙ্গে নিজেরও কিন্তু যত্ন নিতে হবে। বেশি তো সব সময় পারি না, কিন্তু সপ্তাহে 1 দিন বা 10 দিনে 1 দিন হলেও এখন সময় দিই। আগে কিছুটা তাড়াতাড়ি সময় দিতাম, এখন আর সময় হয়ে ওঠে না অত তাড়াতাড়ি করার। তো পেঁয়াজের রসটা ঘন্টাখানেক আগে লাগিয়েছি, তারপর অ্যালোভেরা জেলটাকে বের করে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি, তারপর ছেঁকে লাগিয়ে নিলাম। আর মুখের মধ্যে কিছুটা আতপ চালের গুঁড়া আর কাঁচা দুধ দিয়ে মিক্স করে লাগিয়েছি। আর সেটা স্ক্রাব হিসাবে, কাঁচা দুধ কিন্তু ক্লেনজিংয়ের কাজ করে, বিশেষ করে যেটা তাজা দুধ হয় গায়ের সেটা। মানে মুখে যদি কোনো দাগযোগ থাকে সেটা একদম চোখেই দেখা যায়, কারণ আমি আগে অনেক সপ্তাহে 3-4 দিনও ব্যবহার করতাম বা প্রতিদিনও করতাম, এখন আর সেই সময় হয়ে ওঠে না। তো যাই হোক, আজকে দিয়েছি। তো এটা স্ক্রাবার হিসাবে কাম করে, যেহেতু এটা চালের গুঁড়ো একটু দানা দানা থাকে। তো হালকা হাতে একটু মাসাজ করে এভাবে রেখে দিই, তারপর মুখটা কিন্তু ধুয়ে নিই জল দিয়ে, হালকা ধুয়ে তারপর অ্যালোভেরা জেলটা লাগাই, কারণ অ্যালোভেরা জেলটা ময়শ্চারাইজার কাজ করে। যেহেতু চালের গুঁড়াটা একটা স্ক্রাবার, কিছু সময় থাকার পরে স্কিনটা কিন্তু ড্রাই হয়ে যায়, সেই জন্য সাথে সাথে অ্যালোভেরা জেল বা নারকেল তেল এই জিনিসটা মুখে লাগালে খুবই উপকারী। তো 2-1 দিন পর তো দেওয়ালি, তাই ঘরদোরগুলা একটু ভালো করে মুছে নিচ্ছি। একদম প্রত্যেকটা ঘরের ফার্নিচার থেকে দরজা সমস্ত কিছুই আজকে ভালো করে মুছে নেব। তারপর চলে এসেছি এই রুমটাতে, এসেই কিন্তু আগের টেবিলটা দেখছি ভীষণ ধুল।
তো কালকেই করতাম, ওই যে করব বলে রয়েছে আর কি, তখন আর করা হয়নি। তো ভাবলাম আজকেই তোর যখন সব কিছু পরিষ্কার করছি আর টেবিলটাও একটু ভালো করে জিনিসগুলো সরিয়ে মুছে নিই। তো প্রত্যেক দিন প্রত্যেকটা কাজ করার সময় থাকে না, ওই কোনো দিন এইভাবেই করতে হয়, সময় বুঝেই সব কিছু করে নিতে হয় আর কি। তো আজকে যেহেতু শনিবার, তো স্কুল তো নেই, স্কুল ছুটি আছে, তাই বলে হাতে সময় আছে, দুপুর বেলা পর্যন্ত কাজ করলেও কোনো চিন্তা নেই। তো প্রত্যেকটা জিনিস আবার পরিষ্কার করে গুছিয়ে রাখলে জায়গাটা কিন্তু একটু অন্যরকম লাগে। তো যাই হোক, এখন আমি অফ ক্যামেরাতে বিছানাটা, খাটের যে স্ট্যান্ডগুলো হয় আর সাইডের যে জানলাটা, সেটাও কিন্তু মুছে নিয়েছি। আর জানলাটা থেকে কত ধুল বেরিয়েছে কি বলবো, অনেক দিন হয়েছে, ওই যে পুজোর সময় মুছেছিলাম তখনই। তো যাই হোক, এখন এই যে আরেকটা রুমে চলে এসেছি। এই বিছানাটাও দেখলাম যে খাটের যে সাইডগুলা অনেকটাই ধুল জমে আছে, তো সেগুলাকে একটু ভিজে ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে দিলাম। আর অফ ক্যামেরাতে প্রত্যেকটা কিন্তু দরজা আমি এইভাবেই মুছে নিয়েছি, আর প্রত্যেক রুমের ফার্নিচারগুলাও। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু এখানে শেষ করব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এভাবে যে সঙ্গে আছো তোমাদের সবাইকে অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। আর দীপাবলির অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাই। বড়দের জানাই প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা।